ছাত্রলীগ স্টাইলে, হেলমেট লীগ স্টাইলে, হেলমেট পরে এসেছে যেন নিজে প্রোটেক্টেড থাকতে পারে। কি করলাম, জুলাই স্মৃতি জাদুঘরে তখনও উদ্বোধন হয় নাই সবার জন্য, কিন্তু এটা তৈরি হয়ে গেছিল, প্রধান উপদেষ্টা গিয়েছিলেন, আমরা এই ছবিগুলো দেখছিলাম। পুরোটা মাস জুড়ে আমরা 24কে স্মরণ করেছি এবং কারোর সাধ্য হয় নাই আমাদেরকে প্রশ্ন করার যে জুলাইয়ের আগে কোথায় ছিলেন। কিন্তু মাত্র 1 বছরের ব্যবধানে একটা রাজনৈতিক সরকারের সময়ে যারা নিজেদেরকে নির্বাচিত সরকার বলছেন, আমরা এখন কোথায় এসে দাঁড়িয়েছি? আমরা জুলাই মাসটা জুড়ে কি চর্চা করলাম, কার বেডরুমে কি হচ্ছে, তাই না? আমি বলছি না এসব ঘটনা আমাদের জানার দরকার নাই, কিন্তু এই সব ঘটনা সস্তা কিছু জিনিস যেগুলোর মধ্যে কোনো পুষ্টিমান নাই, কোনো খাদ্যমান নাই, কিন্তু আমরা এটা নিয়ে সারাটা মাস ব্যস্ত থাকলাম। আমরা জুলাইকে নিয়ে কথা বলতে ভুলে গেছি। এবং সবচাইতে ভয়াবহ ব্যাপার হচ্ছে, আমি যদি আপনাদেরকে শুধু গত একটা সপ্তাহের কথা বলি, আমি ইউনিভার্সিটিগুলোর নাম বলি, আপনারা মনে করতে পারবেন। বেগম রোকেয়া ইউনিভার্সিটি, জগন্নাথ ন্যাশনাল মেডিকেল কলেজ, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া, ইনকিলাব মঞ্চ এবং ছাত্র শক্তি নামে আরেকটি ছাত্র সংগঠন, যারা জুলাইয়ের মজবুত স্টেক হোল্ডার ছিল অন্যান্য দলগুলোর সাথে, তাদেরকে কি করা হলো? আঘাত করা হয়েছে। কোন স্টাইলে? সেই ছাত্রলীগ স্টাইলে, হেলমেট লীগ স্টাইলে, হেলমেট পরে এসেছে যেন নিজে প্রোটেক্টেড থাকতে পারে। আমরা জিজ্ঞেস করতে পারি, কিন্তু এটার জবাবটা আমি জানি, আমরা এইটা চাই নাই, এই জুলাই আমরা চাই নাই। কিন্তু আমাদের কোনো অবহেলায় কি এটা এসেছে? এটা আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করা উচিত। আমরা কি সেইভাবে জুলাইকে ধারণ করেছি যেভাবে ধারণ করার উচিত ছিল? আমাদের গল্পগুলোকে আমরা বলেছি। এই যে আজকে যারা সামনে এসে কথা বলছিলেন, কেন আমাদেরকে 2 বছর পরে একজন জুলাইয়ের সক্রিয় কর্মীর কাছ থেকে শুনতে হবে বলেন তো, যে সে এই 2 বছরে আর কোথাও এই গল্পটা বলে নাই? তাহলে মানুষ যে ভুলে যায়, এটার দোষ কি শুধু মানুষের? শুধু মানুষের না। আজকের ঘটনা বলি, আজকে চিন্ময়ত্রী সম্মেলন কেন্দ্রে একটা সরকারি জুলাই মেমোরিয়াল প্রোগ্রাম হচ্ছে। সেখানে একটা ডকুমেন্টারি দেখানো হলো। এই ডকুমেন্টারিতে 1 দফার গল্প নাই। কে 1 দফা ঘোষণা করেছে? কিভাবে জুলাইয়ের 6 তারিখ থেকে মার্চ টু ঢাকাকে বদলে 5 তারিখে নিয়ে আসা হলো? সেই সময় এই আদেশগুলো কে দিয়েছিল? দেখেন, আমি যে রাজনৈতিক দলের টিকিট নিয়ে এখন একটা আইনসভায় আছি, আমি যাদের নাম বলবো এখন, তারা কিন্তু কেউ সেই রাজনৈতিক দলের না, কিন্তু আমাকে স্বীকার করতেই হবে, আমি স্বীকার করতে বাধ্য, আমি তাদেরকে পছন্দ করি বা না করি, যে জনাব নাহিদ 1 দফা ঘোষণা করেছিলেন, তাই না? দেখেন, বিএনপি যেরকম এই এতগুলো বছর, 50টা বছর ধরে চেষ্টা করেছে বলার যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, কিন্তু গায়ের জোরে এটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ঠিক একই স্টাইলে বিএনপি এখন এটা শিখে গেছে, তাই না? সুতরাং ইতিহাসের সবচাইতে বড় যে শিক্ষা, যে আমরা ইতিহাস থেকে শিখি না, এটাই ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। সুতরাং এটা এখন আমাদেরকে আর কেউ এসে মনে করায় দিতে হবে না, আমরা নিজেরাই সাক্ষী হয়ে যাচ্ছি। জুলাই যখন চলছিল, আমার খুব অবাক লাগছিল যে এই যে আমরা 70-এর কথা পড়ি, 71-এর কথা পড়ি, 75-এর কথা পড়ি, এই যে কারফিউ জারি হচ্ছিল, এই সবগুলো চোখের সামনে বাস্তব হয়ে গেল। জরুরি অবস্থা জারি হয়েছে এর আগেও বাংলাদেশে অনেকবার, কিন্তু এটাও যে আমাদেরকে আবার দেখতে হবে, এটা আমরা কল্পনা করি নাই। আমি এখনো বিশ্বাস করি যে আমাদের মধ্যে এখনো সৎ মানুষ আছেন যারা জুলাইকে পছন্দ করেন, এবং যারা এর আগে কষ্ট পেয়েছেন দেখেই মনে প্রাণে চেয়েছেন এরকম একটা পরিবর্তন আসুক, সেটা যে রাজনৈতিক দলেরই হোক। আপনারা যদি মনে করেন, সম্ভবত রুহুল কবির রিজভী সাহেব উনি বলেছিলেন, তাই না, এই ছেলেরা আমাদেরকে মুক্ত করে এসে উনি কান্না করছিলেন। প্রত্যেকজন নেতা তখন জানতেন কি হয়েছে, কিন্তু পলিটিক্স ইজ আ কালার, it can hide the real information, right? And we can hide the real information if we want by this politics, এবং এটাই হচ্ছে।
আমাদেরকে এটা ঢেকে দেওয়া যাবে না।